ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি সন্ন্যাস যোগ নিয়ে কথা বলবো। কর্মন্যাস ও কর্মানুষ্ঠান উভয়কে ভগবান শ্রীকৃষ্ণ প্রশংসা করেছেন। উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ সেটি এই অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন জানতে চাইলেন। 29টি শ্লোক দ্বারা সজ্জিত এই অধ্যায়টির প্রথমেই কুন্তিপুত্র সঠিক পথ অনুসন্ধান করতে আগ্রহী হলেন। অধ্যায়ের দ্বিতীয় শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অধ্যায়ের শেষ পর্যন্ত কর্মানুষ্ঠান ও কর্মত্যাগ উভয় পথের মধ্যে শ্রেষ্ঠ পথের সন্ধান দিলেন। শ্রী ভগবান বললেন, কর্মযোগ ও কর্মন্যাস উভয়ই মুক্তির পথে নিয়ে যায়, কিন্তু কর্মযোগ কর্মন্যাসের থেকে উৎকৃষ্ট। এটি একটি দ্বন্দ্বাতীত ঘোষণা। আধ্যাত্মিক চেতনা উত্তরণের জন্য নিভৃতে সাধনা করলে মোক্ষ লাভ করা যায়, আবার শত সহস্র মানুষের দুঃখ মোচন করার জন্য তাদের পাশে দাঁড়িয়ে সেবা করলেও আধ্যাত্মিক সচেতনতার বিকাশ ঘটে। দ্বিতীয় পথ অনেক মহৎ পথ। সেবক মানব সেবার মধ্য দিয়ে আনন্দ পান। এ প্রসঙ্গে গুরু ভগবান অনেক কথাই তিনি লিখেছেন। প্রত্যেকেই নিজ নিজ স্বভাব দ্বারা চালিত হয়ে কিছু না কিছু কর্ম করে। মানব তথা জীব কল্যাণের জন্য তাদের কর্ম অবশ্যই করা উচিত। নিত্য সন্ন্যাসীরা রাগ দেশ রহিত, যিনি দ্বন্দ্ব মুক্ত, তিনি সহজে সংসার বন্ধ থেকে মুক্ত হন। সন্ন্যাস ও কর্মযোগকে অজ্ঞ ব্যক্তিগণ পৃথক বলে থাকেন, কিন্তু পণ্ডিতরা তা মনে করেন না। একটিতে সম্যকরূপে প্রতিষ্ঠিত হলে উভয়েরই ফল লাভ হয়। জ্ঞানী ও কর্মযোগী উভয়ই মোক্ষ লাভ করেন। উভয় পথকে যিনি অভিন্ন দেখেন তিনি যথার্থদর্শী। আবার নিষ্কাম কর্মযোগী বিশুদ্ধ নিত্য হয়ে যিনি সংযত দেহ ও জিতেন্দ্রিয় হন ও সর্বভূতস্ব আত্মাকে নিজের আত্মারূপে উপলব্ধি করেন, তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না। কি সুন্দর ভাব! বিষয় হয়েও যদি বিষয় সম্পদ অর্থ ইত্যাদির থেকে নিরাসক্ত হওয়া যায়, তবে বিষয়ী শুদ্ধ চিত্তের অধিকারী হবে। অন্যের দুঃখ বেদনা নিজের নিজের দুঃখ বেদনা বলে মনে করবেন। কর্মে লিপ্ত থাকলেও শুদ্ধ চিত্তধারীরা কর্মফল সম্পর্কে নির্লিপ্ত থাকেন। অধ্যায়ের যে ষষ্ঠম এবং অষ্টম নবম শ্লোকে ভগবান কৃতাতিভিমান ছাড়তে বলেছিলেন। দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা শ্বাস গ্রহণ কথা বলা ত্যাগ গ্রহণ উন্মেষ ও নিমেষ প্রভৃতি কর্ম ইন্দ্রিয়ের। ইন্দ্রিয় সকল কর্ম করে, আত্মা কোনো কর্ম করে না। আত্মা সমস্ত বিষয় থেকে নির্লিপ্ত। সত্যদ্রষ্টার এই বোধ আছে যে এই কর্মগুলো যে কোনো প্রাণী করতে পারে তাদের ইন্দ্রিয়ের জন্য, কিন্তু উন্মত্ত চেতনার সম্পন্ন মানুষ একমাত্র অনুভব করে এই কর্মকাণ্ডের পথে আত্মার কোনো যোগ নেই। দশম ও একাদশ শ্লোকে ভগবান বলেছেন, কৃতাতিমান ও ফলাশক্তি বর্জনকারী কর্মী পাপে লিপ্ত হন না, যেমন পদ্মপত্র জলের দ্বারা সিক্ত হয় না। নিষ্কাম কর্মযোগী বা নিরাসক্ত যোগীরা মন ইন্দ্রিয় ও বুদ্ধি দ্বারা চিত্ত শুদ্ধির জন্য কর্ম করেন। দ্বাদশ শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, সুস্থির চিত্ত যোগীরা কর্মফল ত্যাগ করে শান্তির অধিকারী হন। অন্যদিকে অস্থির চিত্ত ব্যক্তিরা বাসনা চালিত হয়ে সংসারে আবদ্ধ হন। জিতেন্দ্রীয় পুরুষরা মনে মনে সকল কর্ম ত্যাগ করে কিছু নিজে না করে অন্যকে কিছু না করিয়ে
9টি দ্বার বিশিষ্ট দেহে সুখে অবস্থান করে। নবদ্বার হল 2টি চক্ষু, 2টি কর্ণ, 2 নাসান্দ্রিয়, মুখ, পায়ু ও উপস্থ। এই 9টি দরজা সম্পূর্ণ গৃহ স্বরূপ দেহের মধ্যে দেহীর অবস্থান। গৃহকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে গৃহটি বসবাসযোগ্য হয়, কিন্তু গৃহের প্রতি মায়া মমতা থাকা অনুচিত। এজন্য শরীরের প্রতি যত্ন নেওয়া আবশ্যিক। দেহ এবং ইন্দ্রিয়ের অধিপতি আত্মা। আত্মাকে ভগবান 14তম শ্লোকে প্রভু বলে অভিহিত করেছেন। আত্মা কৃতত্ব ও কর্ম সৃষ্টি করে না, সুখ দুঃখরূপ কর্মফল রচনা করে না, স্বভাব বা প্রকৃতি এগুলোর প্রবর্তন করে। আত্মা সর্বত্র বিরাজমান, যিনি কারো পাপ বা পুণ্য গ্রহণ করে না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত হয়ে আছে, এই কারণেই জীব মোহগ্রস্ত হয়। কিন্তু আত্মজ্ঞান দ্বারা যার অজ্ঞান অন্ধত্ব বিনষ্ট হয়, সূর্যের মতো সেই জ্ঞান পরম ব্রহ্মকে প্রকাশিত করে। জ্ঞান দ্বারা অজ্ঞানতা দূর করা যায়। আত্মজ্ঞান যে জ্ঞান সুপ্ত অবস্থায় থাকে, সেই জ্ঞানের প্রকাশ ঘটলে আধ্যাত্মিক অন্ধত্বের বিকাশ করে। আত্মজ্ঞানী কে? যার বুদ্ধি ব্রহ্মে প্রতিষ্ঠিত, যার ভাব ব্রহ্মভাব, ব্রহ্মে যাদের অবিচল নিষ্ঠা, ব্রহ্মেই যাদের পরিপূর্ণতা সিদ্ধ হয়, ব্রহ্মজ্ঞান দ্বারা যাদের সকল কলুষ দূরীভূত হয়ে তিনি আত্মজ্ঞানী হয়। আত্মজ্ঞানীরা পুনরায় দেহ ধারণ করে না, তারা মোক্ষ লাভ করে। এই অধ্যায়ের 18 থেকে 23তম শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানের ফল এবং প্রকৃত সুখ সম্পর্কে ধারণা দেন। আত্মজ্ঞানীরা মনুষ্যকুলের সমস্ত জাতির মধ্যে অভিন্নতা লক্ষ্য করেন, সর্বজীবের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। আত্মজ্ঞানীদের মন বৈষম্য রহিত। প্রিয় বস্তু পেয়েও তারা আনন্দিত হন না, আবার অপ্রিয় সমাগমেও নিরুদ্বিগ্ন থাকেন। বাহ্য বিষয়ে অনাসক্ত যোগী বাহ্য বিষয়ে আনন্দিত না হয়ে আত্মার সুখ লাভ করে অক্ষয় সুখ লাভ করেন। বিবেকী ব্যক্তিগণ ক্ষণস্থায়ী ও নিত্য সুখ ভোগ বর্জন করেন। আত্মজ্ঞানীরা দেহে থেকে কাম ক্রোধ জাত বেগ প্রতিরোধ করতে পারেন বলে তারা প্রকৃত সুখী পুরুষ। কর্মযোগীরা যোগনিষ্ঠ স্থির বুদ্ধিসম্পন্ন হন। যোগীরা বাহ্য ইন্দ্রিয়জাত সুখকে অতিক্রম করে অন্তরাত্মাকে সুখ, আরাম, শান্তি পান এবং ব্রহ্মভাব লাভ করে ব্রহ্ম নির্মাণ প্রাপ্ত হয়। নিষ্পাপ সংশয়শূন্য সংযত চিত্ত ঋষিরা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ মুক্ত সংযত চিত্ত আত্মদর্শী যোগীদের কাছেই যা চারপাশে ব্রহ্ম নির্মাণ বর্তমান, অর্থাৎ তারা ব্রহ্ম নির্মাণের মধ্যে বাস করেন। মুক্ত যোগীরা আমাকে যজ্ঞ ও তপস্যা সমূহের ভোক্তা, সর্বলোকের মহেশ্বর ও সুহৃদ জেনে পরম শান্তি লাভ করেন। আলোচিত অধ্যায়ের কর্ম ও কর্মত্যাগের মধ্যে সমতা বিধান করছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের বস্তুগত চেতনা আধ্যাত্মিক চেতনা উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা হলেও যদি আমরা বস্তু বাসনা থেকে নির্লিপ্ত থেকে কর্ম করি, তবে আমাদের মোক্ষলাভ ঘটবে। গার্হস্থ্য ধর্ম পালন করেও মোক্ষলাভ সম্ভব। যদি বাহ্যিক সুখকে অগ্রাহ্য করে সমস্ত কর্ম ঈশ্বরকে নিবেদন করে দেওয়া যায়, তবে এর জন্য প্রয়োজন চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি আমাদের আত্মজ্ঞান বর্জন করতে সাহায্য করে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।